হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফেসবুকের টু ফ্যাক্টর ভেরিফিকেশন সম্পর্কে জানব। আমরা জেনে না জেনে টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করি। এটার সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে। টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করার পর আমাদের অনেকেরই অনেক ভোগান্তিতে ভুগতে হয়, কারণ আমরা জানি না যে টু ফ্যাক্টর ভেরিফিকেশন কীভাবে চালু করতে হয়। টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করা হয় মূলত আমাদের যে ডাটাগুলো রয়েছে ফেসবুকের মধ্যে, পার্সোনাল ইনফরমেশন, সেগুলো যদি কোনো হ্যাকারের হাতে না যায়, তার জন্য আমরা মূলত টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা চালু করি। এখন মনে করেন আপনারা টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করে রেখেছেন আপনাদের ফেসবুকের মধ্যে, তাহলে মনে করুন আপনার ফোনটা ফরম্যাট দিলেন অথবা ফোনটার থেকে ফেসবুকটা আনইনস্টল হয়ে গেল। আনইনস্টল হওয়ার কারণে এখন যখন আপনি পুনরায় ফেসবুকের মধ্যে ঢোকার ট্রাই করবেন, তখন আপনারা ফেসবুকের মধ্যে ঢুকতে পারবেন না। আপনাদের তখন কিছু এরকম ইন্টারফেস দেখাবে। চলুন আমরা দেখি কি দেখাতে পারে। মনে করুন আপনার ফোনটি এখন ফরম্যাট অথবা আনইনস্টল করার পর আবার ইনস্টল করলেন ফেসবুকটা। সর্বপ্রথম আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার মোবাইল নাম্বার প্লাস যে পাসওয়ার্ডটা রয়েছে ওই পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদের। চলুন আমরা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখানে প্রথমে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারে কিছুটা ভুল হয়েছে, তাই একটু চিন্তাভাবনা করে দিতে হবে আপনাদের। তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা আমার কাছে আগে থেকে কপি করা ছিল, আমি কপি পেস্ট করে দিয়েছি। তারপর আমাদের লোডিং নিচ্ছে। ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে অথবা ফেসবুকের যে অফিসিয়াল সার্ভার রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এই পেজটা যে দেখাচ্ছে এখানে বলা হয়েছে চেক ইউর নোটিফিকেশন অন এনি আদার ডিভাইস। আমরা যখন টু ফ্যাক্টরটা চালু করি তখন একই সাথে আমাদের ফেসবুকটা ফোন প্লাস অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকা দরকার। মনে করুন আমার ফোনেও লগ ইন আছে ফেসবুকটা, আমার কম্পিউটারেও লগ ইন আছে। এখন আমি মোবাইল থেকে মনে করেন ফেসবুকটা চলে গেছে, আমি ইনস্টল করেছি, পাসওয়ার্ড দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি। এখন আমি যখন কম্পিউটারে ঢুকবো, কম্পিউটারে ঢুকলে আমার নোটিফিকেশন এসে থাকবে আমার ফেসবুকের মধ্যে কেউ ঢোকার ট্রাই করছে। সেখান থেকে যদি আমি ওকে দিয়ে দিই তাহলে আমার এখান থেকে পারমিশন গ্র্যান্টেড হয়ে যাবে, তারপর আমরা ঢুকে যাব। কিন্তু আমার অন্য কোনো ডিভাইসের মধ্যে এটা লগ ইন করা নেই, তাই আমার ট্রাই এনি ওয়েতে দিতে হয়েছে। কারণ আমার একটা ফোনের মধ্যে, অনেকেই জানে না যে টু ফ্যাক্টর চালু করলে আমাদের দুইটা ডিভাইসে অন্তত লগ ইন রাখা দরকার, তাহলে এটা অনেক সুবিধা হয়। তাই যেহেতু আমার অন্য ডিভাইসে লগ ইন নেই, তাই আমি এখানে ট্রাই এনি ওয়েতে ক্লিক করলাম। ট্রাই এনিওয়েতে ক্লিক করার পর আমার কাছে এরকম ইন্টারফেস এসেছে। এখান থেকে বলেছে চুজ করার জন্য আমি কি হোয়াটসঅ্যাপের মধ্যে নোটিফিকেশন চাই কি না। সি মোরে ক্লিক করলে আরও কিছু অপশন আসবে, চলুন দেখতে থাকি কি হয়। তারপর আমি হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করলাম, এখানে কোড আসার কথা, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ফেসবুক এখন হোয়াটসঅ্যাপ প্লাস আপনাদের যে টেক্সট রয়েছে সেটাতে কোড পাঠাচ্ছে না। এটা গত 5-6 মাস ধরে এরকম সমস্যাটা হচ্ছে। আমি প্রায় 3 দিন লাগাতার কোড পাঠানোর ট্রাই করেছি। আমি আর ফেসবুক মনে করেন আমি 7 দিন ধরে আমার ফেসবুক ব্যবহার করতে পারি নাই, কারণ আমি ভুলবশত আমার ফেসবুকটা ফোন ফরম্যাট মারার কারণে আমার ফেসবুকটা মূলত চলে গিয়েছিল, যার কারণে আমি 7 দিন যাবৎ ফেসবুকটা ব্যবহার করতে পারি না। আমি প্রতিদিন 2বার করে ট্রাই করেছি ওই কোড পাঠানোর জন্য, কিন্তু তারা কোড পাঠাচ্ছিল না। এই কথা, আপনারা যদি প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে এই কোড অপশনটাতে ট্যাপ করতে থাকেন, মানে তারা যদি মেসেজ পাঠায় এটা দিয়ে আপনারা ঢুকার ট্রাই করেন, এটা যদি পাঠাতে থাকেন তাহলে ফেসবুক এক পর্যায়ে মনে করবে কোনো হ্যাকার মনে হয় হ্যাক করার ট্রাই করছে, অথচ আপনার অ্যাকাউন্টটা বাদ হয়ে যেতে পারে। তাই একদিনে 2বারের বেশি ট্রাই না করাটাই উত্তম। আরেকটি কথা, যারা এখনও আমার ইউটিউবের মধ্যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আর আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি অনেক মানুষের কাছে। চলুন দেরি না করে তাহলে আমরা ভিডিওটি শুরু করি। এখন যেহেতু আমার সময়টা শেষ হয়ে গেল, আমি ব্যাকে চলে আসলাম। তারপর সি মোড়ে ক্লিক করে টেক্সটটার মধ্যে আমি সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর এখানেও কোডের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এখানের মধ্যেও আমার কোডটা আসেনি। আপনারা যতই ট্রাই করুন না কেন কোড এখন আর আসবে না। ফেসবুক কোড অপশনটা বন্ধ করে দিয়েছে, না হোয়াটসঅ্যাপে আসবে না আপনার টেক্সটের মধ্যে আসবে। বাই চান্স যদি এসেও পড়ে তাহলে এটা আপনার সৌভাগ্য, কিন্তু এখন ফেসবুক কোড দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই এখন আমি অপেক্ষা করার পরও আমার এই কাজটা হলো না। এখনই মূল বিষয়টা শুরু হতে যাচ্ছে। এখন আমি বলবো আমি কিভাবে আমার ফেসবুকটা রিকভার করেছি, কিভাবে আমি আমার ফেসবুকটা 7 দিনের মধ্যে নিয়ে এসেছি। আমি আমার ফেসবুকটা দোকানে নিয়ে গিয়েও দেখি
দেখিয়েছিলাম, দোকানের লোকেরাও ট্রাই করেছে কিন্তু তারাও আমার ফেসবুকটা আনতে পারেনি। তারপর আমার ফেসবুকটা আমি আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, অনেক লোকের কাছে দেখিয়েছি কিন্তু আমি নিজেই আমার ফেসবুকটা পরবর্তীতে ফেরত আনতে পেরেছি। এখন কিভাবে ফেসবুকটি ফেরত আনবেন সেটাই এখন মূল স্টেপ, এইটা কেউ স্কিপ করবেন না, এখান থেকে মনোযোগ দিয়ে দেখা শুরু করুন। এখন যেহেতু আমাদের আগের অপশনগুলো কাজ করেনি, হোয়াটসঅ্যাপে SMS প্লাস আমাদের যে টেক্সট রয়েছে সেটা যখন কাজ করেনি, এখন আমরা নিচে যে রয়েছে নিড এনি আদার অপশন, সেখানের মধ্যে রয়েছে অ্যাকাউন্ট রিকভার, সেখানে আমরা একটা ক্লিক করব। এই যে আমি যে লাল বক্সটা করে দিলাম সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কি হবে সেটা আমি বলছি আপনাদের। ক্লিক করার পর আপনাদের এই পেজের মধ্যে নিয়ে যাবে। এই পেজের মধ্যে আপনাদের নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, এখানে 1 নম্বরে বলা হয়েছে তারা কিভাবে আমাকে সাহায্য করতে পারে। সেখানের মধ্যে তারা বলেছে আমি যে আমার ফেসবুকের মধ্যে অ্যাকাউন্টটা যদি ব্যাক পাই তার জন্য তারা আমার যে ইমেলটা রয়েছে সেই ইমেলের মধ্যে মেসেজ পাঠাবে। 2 নম্বরে বলেছে আমাকে আমার যে ফেসটা রয়েছে সেই ফেসটার বিভিন্ন দিকে আমাকে ঘোরাতে হবে, যার মাধ্যমে তারা আইডেন্টিফাই করবে যে এই ফেসবুকটা মূলত আমারই। তারপর এখান থেকে আমরা সুন্দর করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এই পেজের মধ্যে নিয়ে যাবে। এই পেজের মধ্যে আমরা সাবমিট এ ফটো অফ ইউর আইডি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জায়গাটা আর আমাদের রেকর্ড করা যাচ্ছে না, কারণ ফেসবুক এটা দিচ্ছে না। এখানে ক্লিক করলে কি হবে, আপনার যে সামনে যে ক্যামেরাটা রয়েছে সেলফি তোলার ক্যামেরাটা সেটা ওপেন হবে, সেখানে আপনার ফেসটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর আপনাকে স্ক্যান যদি পারফেক্টভাবে কমপ্লিট হয় তারপর আপনাকে এই পেজের মধ্যে নিয়ে যাবে। এই পেজের মধ্যে তারা বলেছে 48 ঘন্টার ভিতরে আপনাকে আপনার যে ইমেল রয়েছে সেখানে মেসেজ যাবে। মেসেজ যাওয়ার পরে আপনি আপনার ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড ছাড়াই ঢুকতে পারবে। এখানেই মূলত আসল খেলাটা। এখানে যার ফেসবুক ওনার ফেস স্ক্যান করার পর আমরা 48 ঘন্টা অপেক্ষা করলাম। 48 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের কোনো মেসেজ আসলো না। কেন আসলো না? ফেসবুক ওনার, ফেসও দেওয়া হলো ওনার, তাহলে আসে নাই কেন মেসেজ? তার কারণটা হচ্ছে আমাদের যে সিম কার্ডটা রয়েছে, সিম কার্ডটা যার নামে থাকবে ওনার ফেসটাই এখানে স্ক্যান করাতে হবে। ফেসবুক যারই থাকুক না কেন, আমাদের যে মেইন সিমটা দিয়ে ফেসবুকটা খোলা হয়েছে সেই সিম নাম্বারটা যার নামে খোলা ওনার ফেসটা লাগবে। যেহেতু ওনার ফেস ছাড়া ফেসবুকটা খুলবে না, পরবর্তীতে যখন আমরা 48 ঘন্টা অপেক্ষা করলাম তারপরে দেখলাম আর আসলো না। এখন কি করি, তারপর কেন জানি মনে হলো একবার ওনার ফেসটা স্ক্যান করে দেখা যাক। স্ক্যান করার সাথে সাথে আমাদের 10 মিনিটের মধ্যে মেসেজ চলে আসলো। ওকে, মেসেজ চলে আসলো। কি কাণ্ড, কি অবাক ব্যাপার। তারপর কিছু গবেষণা করলাম, গবেষণা করে জানতে পারলাম সিমটা যার নামে থাকবে ফেসটা তারই লাগবে। তাহলে আমাদের 48 ঘন্টা অপেক্ষা করতে হয়নি, আমাদের 10 মিনিটের মধ্যেই মেসেজ চলে আসলো। চলুন এরপর দেখার। তারপর 10 মিনিটের মধ্যে আমাদের ইমেলের মধ্যে একটি মেসেজ চলে এসেছে। সেই মেসেজটা ফেসবুক আমাদের পাঠিয়েছে, ওইখানে একটা লিঙ্ক পাঠিয়েছে ফেসবুক। ওই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের ক্রোমে নিয়ে যাবে। ক্রোমের মধ্যে কি দেখাবে সেটা দেখি চলুন। ফেসবুক আমাদের ক্রোমের মধ্যে নিয়ে এসেছে। ক্রোমের মধ্যে নিয়ে আসার পর আমাদের এই পেজটার মধ্যে এনে দিয়েছে। এই পেজটার মধ্যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা রয়েছে সেটাতে একটা ট্যাপ করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে এই যে আমি লাল কালি দিয়ে বক্স করে দিয়েছি এটার মধ্যে একটা ট্যাপ করব। এখানে যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অপশনটা রয়েছে সেখানে একটা ট্যাপ করব। তারপর এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করব। তারপর এখানে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর যে আমাদের যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা রয়েছে, তারপর এখানে আমি আমার কপি করা পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে যাওয়ার পর আমার যে একটা মেসেজ পাঠিয়েছে সেই কোডটা এখানে দিতে হবে। এটা কনফার্ম কোড চাচ্ছে। তারপর এখানে কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনার 2 ফ্যাক্টর ভেরিফিকেশন যে রয়েছে সেটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর যা হবে তা আমি আপনাদের মনে করেন এখান থেকে আমি আমার 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা অফ করে দিলাম। অফ করার পর এখন কি হবে, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অফ করার পর আমরা আমাদের যে ফোনের মধ্যে যে ফেসবুকটা রয়েছে সেখানে চলে আসলাম। এতক্ষণ আমরা যেটাতে ছিলাম সেটা ক্রোমের মধ্যে আমাদের যে
ইমেলের মধ্যে যে ফেসবুক যে লিঙ্কটা পাঠিয়েছিল সেটাতে ক্লিক করার পর আমরা সেখানে রয়েছিলাম। সেখান থেকে আমরা টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অফ করেছি। অফ করার পরে এখন আমি এখানে মোবাইলের মধ্যে এখন আমার ঢুকে যাওয়ার কথা, কারণ টু ফ্যাক্টর নেই, এখন তো আমি ঢুকতে পারবো। চলুন এখন আমরা দেখি ফোনের মধ্যে কি হয়। ফোনের মধ্যে চলে আসলাম, এখানে পাসওয়ার্ড অপশনে ক্লিক করলাম। এখন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিব, যে পাসওয়ার্ডটা ছিল আমার। পাসওয়ার্ডটা লেখার পর লগ ইনের মধ্যে ক্লিক করলাম। লগ ইন হচ্ছে, সময় নিচ্ছে লগ ইন হতে। তারপর আমার এই লেখাটা দেখালো, এখানে বলছে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, এই পেজটা এখন অ্যাভেলেবল নয়। তারপর আমি এটা দেখে অনেক হতাশ হয়ে গেলাম, এটা কি দেখালো। আমি তো টু ফ্যাক্টরটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পর এখন আমি ঢুকার পর এই লেখাটা দেখাচ্ছে, আমার মন একেবারেই ভেঙে গেল। তারপর আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর আবার এখানে ঢোকার ট্রাই করলাম, সেম লেখাই দেখাচ্ছে। তারপর ব্যাক থেকে এসে আমার যেটা রয়েছে সেটা সরিয়ে ফেললাম। সরিয়ে ফেলার পর এই তো আমার পেজটা দেখা যাচ্ছে। এখানে দেখাচ্ছে সেশন এক্সপায়ার, প্লিজ লগ ইন এগেইন। এটা দেখে মনটা আরও ভেঙে গেল। কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না। এত কষ্ট করে ফেসবুকটা টু ফ্যাক্টর ভেরিফিকেশন অফ করলাম, অফ করার পর এই লেখা দেখানোর জন্য। তারপর এখানে যখনই ক্লিক করলাম তখন আবার লগ আউট হয়ে যাচ্ছে। লগ আউট হয়ে যাওয়ার পর আমাকে আবার আমার পুরনো জায়গায় ফেরত আনছে। আমার এক বড় ভাই আমাকে বলল কম্পিউটার দিয়ে লগ ইন করে দেখার জন্য। কম্পিউটার দিয়ে যখনই আমি আমার পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা এন্টার করলাম, তখন আমাকে যে লেখাটা দেখিয়েছে সেটা হচ্ছে ফেসবুক মূলত আমাকে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা আবার চালু করতে বলছে। টু ফ্যাক্টর ভেরিফিকেশন আমি জোর করে বন্ধ করেছিলাম, তাই তারা আমাকে এটাতে ঢুকতে দিচ্ছিল না। আমাকে বলেছে পুনরায় টু ফ্যাক্টর ভেরিফিকেশন আবার চালু করার জন্য। তো আমাকে বাধ্য হয়ে টু ফ্যাক্টরটা আবার চালু করতে হয়েছে। আপনারা চাইলে কম্পিউটার অথবা মোবাইল দিয়ে এটা করতে পারেন। ওইটাতেই ক্লিক করে আমি আমার ফেসবুকের মধ্যে ঢুকেছি। তারপর ফোনের মধ্যে যে ইমেলটা রয়েছে ওইখানে একটা ক্লিক করবেন, যাবেন, যাওয়ার পর সেম পেজের মধ্যে এই পেজটাতে আসবেন। আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিটা আবার একটা ট্যাপ করবেন। এখন যেটা বলছি সেটা ফেসবুক একেবারে ঠিক হয়ে যাবে। তারপর আমি কম্পিউটার দিয়ে আবার ফেসবুকের মধ্যে ঢুকলাম। ঢোকার পর আমার এই জায়গাতে আসলাম। আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে কম্পিউটার মাধ্যমে ক্লিক করলাম। এখন বাই চান্স মনে করুন আপনার কাছে কম্পিউটার নেই, তো কি আপনি পারবেন না? পারবেন ঠিকই। আপনাকে যে জিমেল থেকে যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করার পর আপনাকে এই যে ক্রোমের মধ্যে এই পেজটাতে নিয়ে যাবে। এখানে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করতে হবে সেটা বলছি। এটাতে ক্লিক করার পর টু ফ্যাক্টর ভেরিফিকেশন আমাকে চালু করতে হবে পুনরায়, কিছু করার নেই। তারপর এখানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার তো আগে দেখেছিলেন আমার পাসওয়ার্ড চেয়েছিল, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দেওয়া ছিল, তাই আমাকে এখন আর কিছু করতে হয়নি। এই যে অ্যাপসটা এই যে লেখাটা রয়েছে এই লেখাটার মধ্যে একটা ক্লিক করবেন। এখান থেকে অথেন্টিকেশন অ্যাপসটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই অপশনটা চালু করবেন। এই অপশনটা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর এখানে কাজ হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে, এখন আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পর প্লে স্টোরে যেতে হবে। যে অ্যাপসটা নাম আপনি দেখেছেন সেটা আপনাকে প্লে স্টোরের মধ্যেও লিখতে হবে, অথেন্টিকেশন। এখানে লিখে সার্চ করতে হবে। এই হলো সেই অ্যাপসটা। এটা আমি আমার ফোনের মধ্যে ইনস্টল করেছি। এটা ওপেন করতে হবে। এটা ওপেন করার পর এটার কাজ হচ্ছে, এটা প্রথমবার যখন ওপেন করবেন তখন আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে। আমার আগে থেকে করা ছিল। তারপর আপনি যে কম্পিউটার অথবা ফোন যাই বলুন যেটাতে আপনি অথেন্টিকেশন অপশনটা চালু করেছেন সেখানে একটি স্ক্যানারের মতন অপশন থাকবে। ওইটা এখান থেকে স্ক্যানারের কোডের মধ্যে ক্লিক করার পর সেখানে আপনি স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনাকে ফেসবুক এরকম কিছু কোড দিবে। এটা কিছুক্ষণ পর পর দেখেন, এখানে কিছুক্ষণ পর পর এই সবগুলো পরিবর্তন হচ্ছে। সময় যাওয়ার সাথে সাথে এগুলো পরিবর্তন হতে থাকে। এটার সুবিধা কি, ফেসবুক এখন আর হোয়াটসঅ্যাপ অথবা টেক্সটের মাধ্যমে মেসেজ দেয় না। টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করা এটা আমাদের দরকার। এটা ছাড়া
এটা চালু না করে আপনার পেজ অথবা অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তাই টু ফ্যাক্টরের বিকল্প নেই, কিন্তু টু ফ্যাক্টর যদি জেনে বুঝে চালু করুন অথবা সিস্টেমটা জানেন, তাহলে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অনেক উপকার। এটা আপনার ফেসবুকটাকে অনেক প্রোটেক্ট করে। এখানে যে কোডটা রয়েছে এই কোডটা এখন ওইখানে, তারপর যখন আপনি আপনার নর্মাল ফেসবুক দিয়ে ঢোকার পর ফোন নাম্বার প্লাস পাসওয়ার্ড দিয়েছেন, তারপরের পেজের মধ্যে আপনার এখন অথেন্টিকেশন লেখাটি শো করবে। এটা আমি ভিডিওর মাধ্যমে আর দেখাতে পারছি না, দুঃখিত এটার জন্য। আমি ওইখানে আপনি অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করার পর আপনাকে কোড চাবে, সেই কোডটা আপনি এই অ্যাপসের মধ্যে যে কোডটা থাকবে সেটাই দিতে হবে। এই সময়টা পার হওয়ার আগে আপনাকে কোডটা দিতে হবে, দেওয়ার পর আপনি সাকসেসফুলভাবে লগ ইন করতে পারবেন। তো আমার যে সমস্যাটা হয়েছিল, আমি কোড দেওয়ার পরও লগ ইন করতে পারছিলাম না, সেটার মূল কারণটি হচ্ছিল আমি আমার ফোনটা যখন ফরম্যাট দিয়েছিলাম তখন আমার ফোনের মধ্যে আগের ফেসবুকের পাসওয়ার্ড প্লাস আগেরটা সেভ হয়ে রয়েছিল, যার কারণে আমার নতুনটা দেখাচ্ছিল না, সেশন এক্সপায়ার দেখাচ্ছিল। এটা এখন যেভাবে, এটার জন্য সর্বপ্রথম আপনাদের ফেসবুকে চলে যেতে হবে। তারপর সেখানে আপনাকে এখানে আসতে হবে। এখানে আসার পর আপনাকে যা করতে হবে, এখান থেকে আপনি ডিভাইস পারমিশন, তারপর আপনাকে এই পেজটাতে আসতে হবে। এই পেজটাতে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবার ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ওয়্যার ইউর লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা আমার ফোন, একটা আমার পিসিতে রয়েছে। ওই সময় কি হয়েছিল, আমার আরও কিছু ডিভাইস এখানে শো করছিল। ওইখান থেকে আমার যে ডিভাইসটা দরকার নেই, সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এখান থেকে লগ আউট দিয়ে দিবেন। তারপর আপনার লগ আউট এখান থেকে হয়ে যাবে। এখান থেকে লগ আউট হয়ে যাওয়ার পর এখন যখন আপনি পুনরায় আপনার ফোন নাম্বার প্লাস নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে মানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাকে যে পেজটাতে নিয়ে যাবে, সেখানের মধ্যে আপনি অথেন্টিকেশন যে অ্যাপসটা ওই পারমিশনটা দিয়ে রেখেছেন সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাপসটা রয়েছে, এই যে অ্যাপসটা, এখানের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোডটা শো করবে সেই কোডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সাকসেসফুলভাবে আপনি আপনার ফেসবুকের মধ্যে ঢুকে যাবেন। যদি ভিডিওটা পছন্দ হয় আর যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস আমাকে নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে। এরকম আর আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি আর বড় না করি, ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন, গুরুত্বপূর্ণ জায়গাগুলো একদমই স্কিপ করবেন না। আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম।